আসসালামু আলাইকুম। তো আবার আসি যাচ্ছি আপনাদের মাঝে। যেহেতু কালকে একটা ভিডিও ছাড়ছিলাম, এর আগের দিন ছাড়ছিলাম। তো অনেকজন অনেক প্রশ্ন করতেছেন, অনেকজন অনেক কিছু জিজ্ঞেস করতেছেন, অনেকজন অনেক কিছু বুঝতে চাইতেছেন। তো নানা রকমের প্রশ্ন থেকে এখান থেকে আমি দুই তিনটা বাছি নেওয়ার পর আপনাদেরকে বলি বা ভিডিওতে দেখাই। তো যখন আমি ভিডিওতে দেখাই প্রশ্নের উত্তরগুলা, তখন আপনারা পান। তো আমি এতক্ষণ ক্যামেরার পিছনেই ছিলাম, এখন সামনে যাইতেছি। যেহেতু প্রশ্নগুলো আপনারা করেন, আমি উত্তর দিই, আপনারা আমাকে উত্তর দেন, এভাবেই কাজটা চলতেছে মূলত। তো দেখেন, আমার আমি যে আপনাদেরকে বলছি এটা কত ঘোরা, আজকে এক ভাই সুন্দর একটা প্রশ্ন দিছে। এটা হচ্ছে উনি লিখছে যে 1.1 ঘোরা সমান 0.6, মানে কি 500 থেকে বেশি 600 থেকে 600 পর্যন্ত। তাহলে মানে কি 1.5 ঘোরার চেয়ে একটু বেশি হয়, 1.5 ঘোরার চেয়ে বেশি হয়। হ্যাঁ, তো আজকে প্র্যাকটিক্যালে আমার এটা কত ঘোরা মোটর, আমি এখন কত ঘোরা বর্তমানে লোড দিছি সেটা দেখাবো। এখানে আরেকটা কথা আছে, আমি কিন্তু চালাইতেছি চার্জার দিয়ে। এখন পুরো জিনিসের ইনস্ট্রুমেন্ট যাই চাপ পড়তেছে কার কাছে? চার্জারের কাছে। যারা বুঝতেছেন না তারা আমাকে প্রশ্নগুলো আবারও করবেন, আমি আপনাদেরকে আবারও বুঝাই দিব। আমি ব্যাটারির মধ্যে আপনাদেরকে মাফি দেখাইছি অলরেডি। আমার খাইতেছে যে একটা 1000 ওয়াট মোটরে এই 4080 ওয়াট খাইতেছে। তাইলে 4080 ওয়াট কেমনে খাইতেছে? এটা ছিল যে আপনার গাড়িতে, এটা এই ডাটাই মোটর, এই 3 জন মানুষ নিয়ে তখন আমাদের 58 এম্পিয়ার পর্যন্ত খাইছে। 60 ভোল্ট 58 এম্পিয়ার। তাইলে ওইটা যদি খাই থাকে, সরি 58 না, এই 60 68 এম্পিয়ার, সরি 68 এম্পিয়ার খাইতেছিল। 68 এম্পিয়ার 60 ভোল্ট। তাইলে যারা আমার হিসেবটা যদি না বুঝেন, আমার লিঙ্কের মধ্যে ভিডিওটা দেওয়ানো আছে, দেখবেন যে আমি একটা গাড়ি চালাই মাপতেছি, এম্পিয়ার মিটার দিয়ে লাগানো আছে, মিটারটা মাপতেছি। তো অনেক ভাই আমাকে অনেক ধরনের এখন প্রশ্নটা করতেছেন। ডাটাই মোটর 1000-এরটা আমি আবারও বলতেছি, দেখেন 1000 ওয়াটের মোটরটা আমার কারেন্ট খাইতেছে যে 68 এম্পিয়ার, 68 এম্পিয়ার 60 ভোল্ট। আমি আবারও বলতেছি, আপনারা লক্ষ্য করেন। আর যারা সন্দেহজনক লাগলে, আমাকে যদি সন্দেহজনক লাগে আমার হিসেবটা, আপনারা গাড়িটা চালাই মাফি দেখেন। ডাটাই মোটরের গাড়ি যাদের কাছে আছে তারা একটা ডাটাই মোটর গাড়িটা মাপ দেন, মানে যেখান থেকে ভোল্টেজটা বাইর হচ্ছে ওই জায়গার মধ্যে আপনার এম্পিয়ার মিটারটা লাগাই দিলে বুঝতে পারবেন। কন্ট্রোলারের মধ্যে যে জায়গায় ঢুকছে ওই জায়গায় লাগাই দিলে আপনারা বুঝতে পারবেন। তাইলে যদি 58 এম্পিয়ার কারেন্ট খাই থাকে, এই সরি 58 এম্পিয়ার বলতেছি, 68 এম্পিয়ার, 68 এম্পিয়ার, 68 এম্পিয়ার 60 ভোল্ট, 68 এম্পিয়ার 60 ভোল্ট খাইতেছে কারেন্ট। তাইলে 68 এম্পিয়ারে কত হইতেছে আপনারা জমানোর পর আমাকে ফোন করবেন। আজকে যে ভাই আমাকে SMS-টা পাঠাইছেন তাকে অনেক অনেক ধন্যবাদ। তাকে আমি পাঠাইছি ওই লেখাটা লিখে, 58 এম্পিয়ার খাইতেছে যে সেটা আমি পাঠাইছি উনাকে। উনি তো মাফি দেখে নাই, অনেক ভাই আমাকে মাফি দেখে নাই, সেটা আমাকে অনেক ভাই বলছে। আজকে আমি বলে দিছি 58 এম্পিয়ার খাইতেছে যে 58 এম্পিয়ার 60 ভোল্ট। তাইলে আপনারা বুঝতে পারবেন হিসেবটা। অনেক ভাই যারা জানেন না তারাও জানতে পারবেন। তাইলে 1000 ওয়াট মোটরে খাইতেছে। এখন আমি যখন এই মোটরটা লোড দিই, তখন আমি সর্বোচ্চ 1400 ওয়াট পর্যন্ত আমার ইয়া থেকে লোড পাইতেছি। খুবই খেয়াল করেন, চার্জার থেকে। তাইলে যদি 1400 এমপিয়ার 1400 ওয়াট যদি লোড পাই, তাইলে এই চার্জারটা দিয়ে আমি কত পাবো আপনারা তো বুঝতে পারতেছেন। আর আমি উপরে উঠতে পারতেছি না। তাহলে 1400 ওয়াটের মধ্যে আমি যাই দাঁড়ায় থাকতে হয়, 1500 ওয়াটও যেতে পারতেছি না। কেন যেতে পারতেছি না? এটা তো আমার 48 ভোল্টের চার্জার, ওই কারণে। যদি 60 ভোল্ট হইতো তাহলে আমি আরেকটু উপরে যেতে পারতাম। অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো করছিলেন, ইদানিং এর মধ্যে আমাকে উত্তরও দিয়েছেন বা আমিও উত্তর চাইছি, পাইছেন। এভাবে কাজটা চলতেছে। তো আজকে যে আমার 1400 ওয়াট কারেন্ট খাইতেছে সেটা প্রমাণ করে দেখাইতে হবে এই চার্জার থেকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং আমার ভোল্টেজটা তখন কমে যায়, যেটা বাড়তি থাকে এটা লোডে যখন পড়ে তখন যায় ভোল্টেজটা ওই আমার 48 ভোল্টে যায় দাঁড়ায় যায়।
48 ভোল্টের মধ্যে যায় দাঁড়ায় যাইতেছে, ওঠানামা করতেছে। তাইলে এবার দেখেন, অনেক ভাই আমাকে প্রশ্নগুলো এতদিন করছিলেন, ভাই ফ্রি বিদ্যুৎ কেমনে করবেন, কিভাবে হবে। কালকে এক ভাই প্রশ্ন করতেছে, ভাই ফ্রি বিদ্যুৎ কি দেখাইতে পারবেন কিনা। এখন আমার কাজের রেজাল্ট অনুযায়ী আপনারা পরীক্ষা নিরীক্ষা করেন, দেখি আপনারা কি পারেন। আমি কি ফ্রি বিদ্যুৎ দেখাইতে পারবো কিনা পারবো না, এটা আপনারাই পরীক্ষা নিরীক্ষা করেন। যারা আমাকে প্রবাসী ভাই বলতেছেন, ভাই ফ্রি বিদ্যুৎ দেখাইতে পারবেন কিনা, এটা দিয়ে হবে কিনা, ওটা দিয়ে হবে কিনা, ভাই এটা দিয়ে সম্ভব, কিন্তু ব্যাটারি লাগবে। এটা দিয়ে যে সম্ভব, এখন আমি যে ব্যাটারির কথা বলছি, ব্যাটারি গুলা লাগবে। তাইলে আপনারা এবার বুঝতে পারেন কি কোন জায়গায় কি ফল্ট। তাইলে আপনার ব্যাটারি যখন লাগাবেন, তখন যখন লোড দিবেন, তখন আপনারা বুঝতে পারবেন 58 এম্পিয়ার আসতেছে কিনা, না 60 এম্পিয়ার আসতেছে নাকি 70 এম্পিয়ার আসতেছে, তখন আপনারা বুঝতে পারবেন। তখন আপনারা বুঝবেন যে কি উনি যে ওই কথাটা বলছিল ওই ভাই, এটা তো ঠিক আছে সবকিছু, আমরা তো মাফি দেখে রেজাল্টটা পাইলাম। তো আমি চাইতেছি যে কোনটা আমার এখন রিচার্জ যেটা চলতেছে, এটা কি কারণে চলতেছে, কি কারণে করতেছি, এটা আমি 58 এম্পিয়ার থেকে কমানোর চেষ্টা করতেছি। যে যদি গাড়িতে যদি আমার 58 এম্পিয়ার খাই ফেলে, তাইলে হচ্ছে যে এটা এই 4080 ওয়াট, 58 এম্পিয়ার গুণ করলে আপনারা পাবেন 4080 ওয়াট। তাইলে এই সরি 58 বলতেছি 68 এম্পিয়ার, 68 এম্পিয়ার, আবার আমার ভুল হয়ে গেছে, সরি এটার জন্য। তো 68 এম্পিয়ার, 68 এম্পিয়ার গুণ আপনারা 60 দিয়ে মারেন, তাইলে বাইরে যাবে, বা 60 গুণ 58 এম্পিয়ার মারলে বাইরে যাবে, 68 এম্পিয়ার মারলে বাইরে যাবে, এই 4080 ওয়াট কারেন্ট খাইতেছে। তাইলে দেখেন কোথায় আমরা এখন যাই ধাক্কাটা খাইতেছি। আমার মোটর যখন টানতে পারতেছে না, আমি এতদিন পরীক্ষা নিরীক্ষা কেন করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য। এই জিনিসটা যদি আমি বুঝাই বলতে না পারি, তাহলে কোন জায়গায় ফল্ট আছে আমি আমি আপনাদেরকে কেমনে ধরাই দিব। এই আজকে ধরাই দেওয়ার জন্য আসলাম। যে যেমন আমার চার্জারে 1400-র উপরে লোড দিতে পারতেছে না, এবং আমার মোটর আরো খাইতে পারতেছে, আমার মোটর আরো দিলে আরো লোড নিতে পারবে, কিন্তু আমার চার্জারে আগাইতে পারতেছে না। ওই জিনিসটা আজকে আপনাদেরকে প্রমাণ করে দেখাবো। আমি লাইট জ্বালাই দেখাবো। তো লাইট জ্বালানোর পর আমি কত ওয়াট জ্বালাইতেছি সেটাও দেখবেন, আমার লোড কত উঠতেছে, চার্জারে কত দিতে পারতেছে সেটাও উঠবে। তাইলে আপনারা দেখেন, আজকে তার মিল যেটা দিব আমি, এটা চার্জার থেকে যে ড্রপটা বাইর হচ্ছে বা ভোল্টেজটা বাইর হচ্ছে, ওইটাকে আমি হিসাব করে আপনাদেরকে দেখাবো, তখন আপনারা বুঝতে পারবেন। অনেক ভাই আমাকে অনেক রকমের প্রশ্ন করতেছেন, আমি যাদেরকে পারতেছি উত্তর দিতে পারতেছি, আর যাদেরকে পারতেছি না, যারা আমার সাথে সরাসরি ফোনে কথা বলেন বা SMS করতেছেন, তাদেরকে আমি উত্তর দিতেছি। আর যারা আমার সাথে কথা বলতেছেন না, তাদেরকে আমি উত্তর দিতে পারতেছি না। অনেকজন এই উত্তরটা খুঁজতেছেন। তাইলে আমার চার্জারে আমাকে সর্বোচ্চ দিতে পারতেছে 1400, হাইস্ট গেলে 1500, এরপর আর দিতে পারবে না। তাইলে আমি কারেন্ট কোথায় পাবো? আমার মেশিনটা চালাইতে গেলে তো আরো কারেন্ট লাগবে। ওই হিসাবটা আমি আজকে আপনাদেরকে দেখাইতেছি, আপনারা বুঝে নেন। আবার ব্যাটারি হইলে এখানে আবার কিন্তু আরো আমি লোড বাড়াই দিতে পারবো, যেহেতু ব্যাটারির এম্পিয়ারটা হচ্ছে যে ব্যাটারি থেকে দিবে, এটা তো আমার চার্জার থেকে দিচ্ছে। যদি পিডিবিতে একটু লুজ হয় বা পিডিবিতে একটু ভোল্টেজ কমে গেলে, এদিকে আমার এদিকেও ভোল্টেজটা কমে যাইতেছে, সেজন্য তো আপনাদেরকে দেখাইতে আসতেছি বা বুঝাইতেছি। যদি আমার ভাই কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, বোঝানোর চেষ্টা করতেছি। তো আমি মূল ভিডিওতে চলে যাইতেছি আমার ডিভাইসটা দেখানোর জন্য। তো দেখতেছেন আমি লোডে চলে আসছি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে। দেখেন যদি লোড দিয়ে না দেখায় আপনারা তাহলে বুঝতে পারবেন না। অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলা করেন, সেজন্য এগুলা দেখানো হচ্ছে বা বোঝানো হচ্ছে।
আমি উপরের লাইটটা অফ করি, যেহেতু উপরের লাইটটা অফ করলে আপনারা দেখতে পাবেন আরো ক্লিয়ার ভাবে মিটার গুলা। আমি অন্য একটা লাইট লাগাই দিছি, এখন দেখেন স্পষ্ট দেখা যাইতেছে, এখন স্পষ্ট একদম দেখা যাইতেছে আমি লোড দিছি যে সেটা কত খাইতেছে না খাইতেছে সেটা একটু দেখেন। তো অলরেডি দেখতেছেন আমার ডিভাইসটা আমি আরেকটু বাড়াইতে পারবো, দেখেন অনেক ভাই আবার বলবেন ভাই 1400 তো দেখান না, এই দেখেন 1500-এর কাছাকাছি গেছে, কিন্তু এম্পিয়ার খাইতেছে আমার 28-29 এম্পিয়ার। এটা আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে বা দেখানোর ক্ষেত্রে আমি এটা দেখাইতেছি। তো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে আমাকে বলবেন। তো আমার নাটগুলা লুজ হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাই, একটু চালাই আবার দেখাবো। যেহেতু আমার লুট পড়ছে নাটগুলা একটু লুজ হয়ে গেছে। কিন্তু আমার চার্জারের যান বাইরে যাচ্ছে যেভাবে লোড অবস্থায় আছে। তো কেন দেখাইলাম, কেন বুঝাইলাম, আপনারা এখন যদি বুঝতে পারেন তাহলে আমাকে জানাবেন। অনেক ভাই অনেক ধরনের প্রশ্ন করেন বিধায় আমি এগুলো বুঝাই দিতে হচ্ছে। এই দেখেন 1400 ওয়াট অলরেডি আমি লোড দিয়ে ফেলছি। আমি বেশিক্ষণ রাখতে পারবো না, আমি যদি বেশিক্ষণ রাখি আমার চার্জার যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করতে পারে। তো দেখেন 1400 কত ওয়াট খাইতেছে সেটা দেখেন। অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন, এই দেখেন আমার আঙ্গুলের মাথায় 1400 ওয়াট খাইতেছে কিনা দেখেন, আমি এদিকে মাত্র 800 ওয়াট লোড দিতে পারতেছি। তাইলে এবার আসেন আমি ডিভাইসটা দেখাই, একটু চলতেছে কোনো শব্দ নাই। ওই দেখেন আমার কয়টা বাল্ব জ্বলতেছে সেটা একটু দেখেন, আমি একটু আপনাদেরকে না দেখাইলে আপনারা বুঝতে পারবেন না। 12টা বাল্ব জ্বলতেছে অলরেডি। তো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে বা বোঝার থাকে তাহলে আমাকে বুঝাই বলবেন। তো আমি এই বলে ভিডিওটা শেষ করে দিব, আজকে ভিডিওটা বড় করব না। তো আপনারা আবারও দেখেন। তো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে জানাবেন, বা এখন যেভাবে ফোন করে আমাকে জানান ওইভাবে জানাইতে পারবেন। তো এই বলে ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।